একবার নাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করতে মা শারদা দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। রাতে তাদের উপর আক্রমণ করে গগন ডাকাতের দল। খানিকক্ষণ বাদেই ডাকাতের লোকেরা দেখতে পায় মা শারদার চোখ হয়ে উঠেছে রক্তবর্ণ, আর মুখে ভেসে উঠেছে মা কালীর ভয়ঙ্কর রুদ্ররূপ। ভুল বুঝতে পেরে আর ভয়ে কাঁপতে কাঁপতে তারা শারদা মায়ের থেকে ক্ষমা চায় এবং তাকে কুটিরে আশ্রয় দেয়। রাতে চাল ভাজা, কলাই ভাজা ইত্যাদি খেতে দিয়ে পরদিন সকালে গগন ডাকাতের দল নিজের দায়িত্বে মাকে পৌঁছে দেন দক্ষিণেশ্বরে। 1800 আর 1900 শতাব্দীতে এই গগন ডাকাত আর তার সঙ্গী রঘু ডাকাত সেই সমস্ত জমিদারদেরকে লুট করত যারা ইংরেজদের তাবেদারি করত। কিন্তু এই ডাকাতরা ছিল মা কালীর একনিষ্ঠ ভক্ত। এই অলৌকিক ঘটনাটি ঘটার পর সেই জন্য গগন ডাকাত হুগলি জেলার সিঙ্গুরে এক ঘন জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠা করে আজকের সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দির, যেখানে শুধু কালী পুজোয় নয়, সারা বছর অগণিত ভক্তের দল আসে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়।